চাঁদপুরের মেইন আকর্ষণ, মেইন আড্ডার জায়গা, মেইন প্রাণপ্রিয় জায়গাটাই হচ্ছে বড় স্টেশন। আজকের এই ব্লগে আপনাদের নিয়ে যাব চাঁদপুর বড় স্টেশনে। সো সবাই চলুন একসাথে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি জিহাদ। এখন সকাল 10টা বাজে আর আমি বের হয়ে গিয়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখন আছি মতলবে। এখন আমার একটি সিএনজি ভাড়া করতে হবে। মতলব থেকে একটি সিএনজি ভাড়া করে ছুটছে আমাদের গন্তব্যের দিকে। আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। গত 2 দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি থাকার পরে আজ সূর্যের দেখা মিলল। ছোট ছোট রাস্তা, সৌন্দর্যপূর্ণ গ্রামীণ পরিবেশ, সবকিছু দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চাঁদপুর ঢুকতে না ঢুকতে আমরা জ্যামের মধ্যে আটকে যাই। আমি যতবারই চাঁদপুর এসেছি ততবারই আমার জ্যামের মধ্যে পড়তে হয়। ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুরে ঢোকার প্রবেশদ্বারে আপনারা দেখতে পারবেন ইলিশ চত্বর। দীর্ঘ 30 মিনিট জ্যামের মধ্যে থাকার পরে আমরা চলে আসলাম কালীবাড়ি। আর চাঁদপুরের ব্যস্ততম একটি জায়গা হচ্ছে কালীবাড়ি। এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা চাঁদপুরের সবচেয়ে বড় মসজিদ। আর এই মসজিদটির অবস্থান কালীবাড়ি। কালীবাড়ি থেকে বড় স্টেশন যাওয়ার জন্য আমি একটি রিক্সা নিয়ে নিলাম। আর বড় স্টেশন যাওয়ার এই রাস্তাটি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটি আসলে অনেক বেশি সুন্দর। দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম বড় স্টেশন। বড় স্টেশন ঢোকার পরই আপনারা দেখতে পারবেন একটি ভাস্কর্য। আর এই ভাস্কর্যটির নাম হচ্ছে রক্তধারা। 1971 সালে পাকিস্তানি বাহিনীরা আমাদের কিছু বাংলাদেশি মানুষকে মেরে এই নদীতে ফেলে দিত। তাই তাদের স্মৃতিতে 2011 সালে এই রক্তধারাটি তৈরি করা হয়। একটু ভিতরে আসার পর আপনারা অসংখ্য ফুচকা, ঝালমুড়ি এবং চটপটি এছাড়াও আরো অনেক দোকান দেখতে পারবেন। আমার মনে হচ্ছে বড় স্টেশনে মানুষের থেকে বেশি দোকানপাট। তারপর হঠাৎ একটি কসমেটিকের দোকান দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমার একটি গার্লফ্রেন্ড নাই। আজকে একটি গার্লফ্রেন্ড থাকলে আমি গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু কিনে নিয়ে যেতে পারতাম। বড় স্টেশনের মেইন আকর্ষণ 3 নদীর মোহনা। আর আপনারা এখন যেই নদীটি দেখতে পাচ্ছেন এটা হলো ডাকাতিয়া নদী। আর এটাই হচ্ছে 3 নদীর মোহনা। একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী অবস্থিত। আশা করি আপনারা সবাই বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়টি নিয়ে অবগত। আর চাঁদপুরের বারমুডা ট্রায়াঙ্গেল হলো এটি। এই জায়গায় অতীতে অনেক লঞ্চ, ট্রলার এবং অনেক নৌকাডুবির ঘটনা ঘটে আসছে। বর্তমানেও এই জায়গায় অনেক নৌকাডুবির ঘটনা ঘটে। বর্ষাকালে এই জায়গাটি অনেক উত্তাল থাকে এবং অনেক হিংস্র রূপ ধারণ করে। বর্ষার মৌসুমে আপনারা এই জায়গাটি দিয়ে কোথাও না যাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা চলে আসছি বড় স্টেশনের অন্য পাশে। আপনারা যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনারা পদ্মা এবং মেঘনার মিলনস্থল দেখতে পারবেন এবং নদীর ওই পার মিনি কক্সবাজারও যেতে পারবেন। আর এই যে আমি বসে বসে বাতাস খাচ্ছি আর চিন্তা করতেছি চারপাশে এত কাপল, আর তার মাঝখানে আমি শুধু সিঙ্গেল একজন মানুষ। চাঁদপুরের মানুষ হওয়া সত্ত্বেও এ পর্যন্ত লঞ্চে ওঠার সৌভাগ্য আমার এখনো হয়নি, তাই দূর থেকে লঞ্চ দেখতেছি। দূর থেকে দেখেই অনেক ভালো লাগছে। আর কিছুদিনের মধ্যে আমিও চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের মাধ্যমে যাব। বড় স্টেশনে জাকির মামার ফুচকার দোকানটি অনেক ফেমাস, তো জাকির মামার দোকানে এসে ফুচকা অর্ডার করলাম। আর আজকে নদীটি অনেক উত্তাল, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রলারটি সামনে এগুতেই পাচ্ছে না। দীর্ঘ 10 মিনিট অপেক্ষা করার পর আমার ফুচকার প্লেটটি চলে আসলো। নদীর পাড়ের বাতাস আর ফুচকা দুইটা মিলে ফিলিংসটা ছিল অসাধারণ। আপনারা বড় স্টেশনে আসলে এভাবে নদী দেখতে দেখতে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পারবেন। তারপর জাকির মামার ফুচকা টেস্ট করতেছিলাম। আসলে ফুচকাগুলো অনেক বেশি মজার ছিল। আপনারা বড় স্টেশনে আসলে জাকির মামার ফুচকা অবশ্যই টেস্ট করবেন। ফুচকাগুলো আসলে অনেক বেশি মজার। বড় স্টেশনে বিভিন্ন নানা পেশার মানুষ এখানে তাদের অবসর সময় পার করে। আর বড় স্টেশনে ঢোকার জন্য কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না। আর বড় স্টেশনে আসলে এরকম অনেক কাপল দেখতে পারবেন। আপনারা কেউ সিঙ্গেল আসবেন না। সিঙ্গেল আসলে আমার মতন এতিম মনে হবে। সো আপনারা কেউ সিঙ্গেল আসবেন না। এত কাপলের মাঝে আর ভালো লাগছিল না, তাই চলে আসছি অন্য পাশে এসে দেখি কিছু জেলে ভাই মাছ ধরতেছে। ইলিশের বাড়ি চাঁদপুর, এটা আপনারা সবাই জানেন। বড় স্টেশনে আসলে আপনারা কম দামে ইলিশ কিনতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।